हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्लाয় बिजनेस। तो আজকের ভিডিওটাতে ডিসকাস করব ক্যারিয়ার পাথ ফর জিওগ্রাফি স্টুডেন্টস। অনেকজনের রিকোয়েস্ট ছিল জিওগ্রাফি ক্যারিয়ার নিয়ে ডিসকাস করার জন্য, তো আজকের ভিডিওতে সেটাতেই করব। ভিডিওটা স্টার্ট করার আগে বলে রাখি, অনেকে তোমরা আমাকে প্রশ্ন করো যে দিদি আমরা গ্র্যাজুয়েশন করেছি কিংবা গ্র্যাজুয়েশন করছি কিংবা ক্লাস 12 পাস আউট করেছি, তো এখন কি নিয়ে পড়াশোনা করব। যারা এরকম ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স করো তাদের আনসার দেওয়াটা একটা কমেন্ট সেকশনে খুব ডিফিকাল্ট হয়ে যায়, স্টিল আমি ট্রাই করি আনসার দিতে। তো এরকম যাদের কনফিউশন আছে রিগার্ডিং ইয়োর কেরিয়ার, তারা আমার কাছ থেকে পার্সোনালাইজড কেরিয়ার কাউন্সিলিং সার্ভিস নিতে পারো। কেরিয়ার কাউন্সিলিং সার্ভিস নেওয়ার জন্য তোমরা gls.soheli@gmail.com এই মেল আইডিটাতে একটা মেল ড্রপ করবে। সেই মেলের মধ্যে তোমাদেরকে আমি ইনফর্ম করে দেব চার্জেস কি আর প্রোগ্রামের প্রসিডিওর কি আছে। যারা নিজের কেরিয়ার নিয়ে কনফিউজড কিংবা কোর্সেস নিয়ে কনফিউজড, প্লিজ এই প্রোগ্রামটাতে এনরোল করো, হোপফুলি তোমরা বেনিফিটেড হবে। সো জিওগ্রাফি নিয়ে যারা পড়াশোনা করছো, আমি ধরিয়ে নিচ্ছি যে জিওগ্রাফি নিয়ে তুমি বিএসসি করছো কিংবা বিএ করছো। অনেক কলেজে বিএসসি তে জিওগ্রাফি পড়ানো হয়, অনেক কলেজে বিএ তে পড়ানো হয়। তো তাদের জন্যই কেরিয়ারটা বলবো, কেননা জিওগ্রাফি তো আর তোমার 11-12 খুব একটা হয় না, ওটা মেইনলি বিএসসি বা গ্র্যাজুয়েশনেই পড়ানো হয়। সো ওয়ান্স ইউ হ্যাভ ডান ইয়োর বিএসসি ইন জিওগ্রাফি অর এমএসসি ইন জিওগ্রাফি, তারপর তোমরা কি কি করতে পারবে সেটা ডিসকাস করবো। সেকেন্ডলি, কোথায় কোথায় তোমরা জব পাবে, কোন কোন জায়গাগুলোতে জিওগ্রাফি নিয়ে যারা পড়াশোনা করছো তাদের কাজ, সেটা ডিসকাস করব। আর একটুখানি হায়ার স্টাডিজ নিয়েও ডিসকাস করব। সো ফার্স্টে যেটা ডিসকাস করব দ্যাট ইজ জিওগ্রাফি নিয়ে বিএসসি করার পর কি কি পড়াশোনা করতে পারো। সো জিওগ্রাফি নিয়ে বিএসসি করার পর যেটা মেনলি করতে পারো, আর যেই জায়গাটাতে মেনলি জিওগ্রাফি অনার্স বা জিওগ্রাফি স্টুডেন্টসদের ডিমান্ড, শোনো একটা জিনিস বলে রাখি, জিওগ্রাফি নিয়ে ডিসকাস করছি, জিওগ্রাফি নিয়ে টপিকটা, বাট এর মধ্যে কিন্তু জিওলজি স্টুডেন্টস যদি তোমরা দেখো তোমরাও ইনক্লুডেড। জিওগ্রাফির সাথে জিওলজির হয়তো বিএসসি যেটা তোমরা পড়বে সেখানে খুব একটা ম্যাচ পাবে না, ডিফারেন্ট সাবজেক্ট, বাট আলটিমেটলি তোমাদের যে জিনিসটা করতে হবে সেখানে কিন্তু জিওগ্রাফি আর জিওলজির অনেকটা মিল আছে। কাজে যেই কেরিয়ারগুলো আমি সাজেস্ট করবো ফর জিওগ্রাফি স্টুডেন্টস, এই কেরিয়ার অপশনগুলো কিন্তু also for geology students. So if you are a geology student, if you are a geography students, these career options are both for you. So firstly, যে career optionটা নিয়ে তোমরা প্রশ্ন করেছিলে সেটাই ডিসকাস করব, দ্যাট ইজ GIS and cartography. So GIS and cartography is the main segment যেটা কিনা open for geography and geology students, and it's a very upcoming segment, very good segment. আর এই এমন একটা সেগমেন্ট যেটা দরকার পড়বেই পড়বে, যেটার কোনো এইসব রিসেশন বা কোনো এআই বা কোনো কিছু এসে এই জায়গাটাকে কিন্তু অকুপাই করতে পারবে না। এখানে সবসময় স্কিলড ওয়ার্কার্সদের দরকার পড়বে, এরকম লোকের দরকার পড়বে যারা রিয়েলি সাবজেক্টটাকে জানে। সো যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছো, যারা জিওলজি নিয়ে পড়াশোনা করছো, অন্য কোনো লাইনে চড়ে গিয়ে এই সাবজেক্টটাকে না ছেড়ে জিআইএস আর কার্টোগ্রাফি নিয়ে পড়াশোনা করো। ইটস মাই রিকোয়েস্ট টু ইউ পিপল, যদি তোমরা এটা করো ইউ পিপল উইল বি বেনিফিটেড। শুধু শুধু জিওগ্রাফি অনার্স ছেড়ে একটা টেকনিক্যাল কোর্স করে চাকরির পেছনে দৌড়ে ফালতু ফালতু নিজের কেরিয়ার নষ্ট করো না। জিআইএস কার্টোগ্রাফি নিয়ে পড়াশোনা করো, ডেফিনেটলি ইউ উইল বিল্ড আপ এ গ্রেট কেরিয়ার। নাও জিআইএস কার্টোগ্রাফি নিয়ে কোথায় কোথায় পড়াশোনা করবে একটু বলে দিই। টপ প্লেসেস কলকাতাতে যাদবপুর ইউনিভার্সিটিতে এমএসসি ইন জিওগ্রাফি যদি করো, সেখানে কিন্তু জিআইএস আর কার্টোগ্রাফি নিয়ে স্পেশাল পেপার নিতে পারো, তাহলেই হয়ে যাবে, খুব একটা কিছু খাটাখাটি নেই। এমএসসিটাতে পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে। কবি নজরুল ইসলাম ইউনিভার্সিটি আসানসোল, এখানে মাস্টার্স ইন জিও ইনফরমেটিক্স অ্যান্ড ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, এটাও করতে পারো। এগেন এখানে জিও ইনফরমেটিক্স পড়ানো হবে, তো অবভিয়াসলি কার্টোগ্রাফি জিআইএস কনভার্ট হবে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির এমএসসি ইন জিও ইনফরমেটিক্স অ্যান্ড রিমোট সেন্সিং, এটাও করতে পারো। অ্যাডামাস ইউনিভার্সিটি এমএসসি ইন জিও ইনফরমেটিক্স, ঠিক আছে। এবার এগুলো তো এমএসসি গেল, এছাড়াও কিন্তু পিজি ডিপ্লোমা কোর্সেস হয়। পিজি ডিপ্লোমা কোর্স অন জিওস্পেশিয়াল টেকনোলজি, এটা যাদবপুর ইউনিভার্সিটির একটা কোর্স করতে পারো। পিজি ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড জিও ইনফরমেটিক্স ম্যাকাউট ইউনিভার্সিটির কোর্স আছে, করতে পারো। ইগনো দিল্লি পিজি ডিপ্লোমা কোর্স ইন জিও ইনফরমেটিক্স করতে পারো। সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পুনে, এখানকারও পিজি প্রোগ্রাম আছে জিও ইনফরমেটিক্সের, করতে পারো। বিএইচইউ এমএসসি প্রোগ্রামস আছে, পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম আছে জিও ইনফরমেটিক্স কার্টোগ্রাফিতে, সেটা করতে পারো। ইউনিভার্সিটি অফ পুনেরও প্রোগ্রামস আছে, বোথ পিজি ডিপ্লোমা প্রোগ্রামস আছে অ্যান্ড এমএসসি প্রোগ্রামস আছে, যেটা ইচ্ছে সেটাই করতে পারো। মেইন এখানে যেটা বলার জায়গা, যে কয়েকটা ইউনিভার্সিটি তো আমি বলে দিলাম, বাট যে কোনো ইউনিভার্সিটি থেকেই কিন্তু তোমরা
জিও ইনফরমেটিক্স, জিওস্পেশিয়াল টেকনোলজি, কার্টোগ্রাফি এইগুলো নিয়ে পড়াশোনা করতে পারো। অ্যান্ড এটা যদি নাও করলে তাহলেও কোনো প্রবলেম নেই, এমএসসির মধ্যে এই ধরনের একটা স্পেশাল পেপার নিয়ে নিলেও কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে। এবার চলে আসি যে কোথায় কোথায় এই জিআইএস নিয়ে পড়াশোনা করে, কার্টোগ্রাফি নিয়ে পড়াশোনা করে, এই জিও ইনফরমেটিক্স নিয়ে পড়াশোনা করে তোমরা জব পাবে। সো ফার্স্ট যেই জায়গাটাতে তোমাদের দরকার সেটা হচ্ছে আরবান প্ল্যানিং, টাউন প্ল্যানিং, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। যত তোমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দেখো যাই হোক না কেন, তার আগে কিন্তু এগুলো প্ল্যানিং করতে হয়। সো এই প্ল্যানিং গুলো কারা করে? অবভিয়াসলি যারা জিওলজি নিয়ে পড়াশোনা করেছে তারাই করে, যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে তারাই করে। সো জিও ইনফরমেটিক্স, কার্টোগ্রাফি যদি তোমার ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে যে কোনো অর্গানাইজেশন যারা এই প্ল্যানিং গুলো করে, অথবা যে কোনো ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি যারা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, সেখানেই তোমরা এমপ্লয়মেন্ট পেয়ে যাবে। গভর্নমেন্ট অর্গানাইজেশনস তো অবভিয়াসলি আছে, তার সাথে সাথে এরকম প্রচুর প্রাইভেট অর্গানাইজেশন আছে, সেখানে পেয়ে যাবে। আর এটা ইটস নট লিমিটেড টু ইন্ডিয়া, এরকম না যে শুধু ইন্ডিয়াতেই এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে। তোমরা জানো দুবাই ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটি, যেখানে একটা ডেজার্টের ওপর ওরা টোটাল একটা সিটি তৈরি করেছে। সো আলটিমেটলি এই যে প্ল্যানিংটা করা হয়, এই প্ল্যানিংটা কারা করছে? ডেফিনেটলি যারা কার্টোগ্রাফার, যারা জিআইএস টেকনোলজি জানে তারাই করছে। তো এদের রিকোয়ারমেন্ট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আছে, ইটস নট দ্যাট অনলি ইন ইন্ডিয়া, ঠিক আছে? সেকেন্ড, ডেফিনেটলি তোমরা জানো মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট, যেখানে ওয়েদার ফোরকাস্ট, ওশান স্টাডিজ এইসব নিয়ে কাজ হয়, সেখানে যারা জিআইএস স্পেশালিস্ট হবে অথবা কার্টোগ্রাফার হবে তাদের দরকার পড়বে। অ্যান্ড যারা জিওলজি নিয়ে স্পেশালাইজ করবে, মেটালার্জি যাদের স্পেশাল পেপার থাকবে তাদেরও কিন্তু এখানে দরকার পড়বে, ঠিক আছে? থার্ড একটা জায়গা বলে দিই, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। নাও সাস্টেনেবিলিটি প্রত্যেকটা কর্পোরেটের কাছে এখন একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে গেছে, যে কোনো কর্পোরেট সে যে সেগমেন্টেই কাজ করুক না কেন, কিভাবে সে তার নিজের বিজনেসকে সাস্টেনেবল তৈরি করবে। তো প্রত্যেকটা কর্পোরেটেই কিন্তু এই জিনিসটা নিয়ে কাজ হচ্ছে, সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টের ওপর ফোকাস করা হচ্ছে। তো প্রত্যেকটা কর্পোরেটেই কিন্তু এই ধরনের একজন লোককে দরকার হয়, বা এরকম একটা ডিপার্টমেন্টের দরকার হয় যেখানে সবাই কিনা সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এইসব জিনিসগুলো নিয়ে কাজ করবে। সো এগেইন সেখানে জিওগ্রাফি, জিওলজি এইসব স্টুডেন্টসদেরই দরকার। এখানে আরেকটা জিনিসও বলে রাখি, জিওগ্রাফি নিয়ে তোমরা বিএসসি করলে তারপর এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়েও পড়াশোনা করতে পারো, যদি কিনা সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টাল সায়েন্স, পলিউশন এগুলোতে ইন্টারেস্ট থাকে, তাহলে এই জায়গাটা থেকে এমপ্লয়মেন্ট পাওয়ার চান্স কিন্তু অনেকটা হাই হয়ে যাবে। সো এই জায়গা থেকে যদি সাস্টেনেবিলিটি বা এনভায়রনমেন্টাল সায়েন্স এটাতে ইন্টারেস্টেড থাকো, এখানে দুটো অপশন আছে। একটা তো তোমরা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করলে, পলিউশন কন্ট্রোল এগুলো নিয়ে পড়াশোনা করলে সেখানে জব পেলে, আদারওয়াইজ এমবিএ করো। এমবিএ করলেও কিন্তু যদি তোমার ব্যাকগ্রাউন্ডটা এগুলোতে থাকে না, সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টাল সায়েন্স, তাহলেও কর্পোরেট যেগুলো আছে, টপ কর্পোরেট, সেই প্রত্যেকটা কর্পোরেটে তোমরা এইসব ডিপার্টমেন্টে কিন্তু কাজ পেয়ে যাবে। নেক্সট অফকোর্স অয়েল অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস যে কোম্পানিজগুলো আছে বড় বড়, সেখানে তোমাদের জবস পাওয়ার চান্সেস আর হাই। সার্ভে অ্যান্ড ম্যাপিং, তো ম্যাপ মানেই হচ্ছে কার্টোগ্রাফি, তো ম্যাপিং এ তো কাজ পাবেই পাবে। এগুলো বোথ প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্টে তোমরা কাজ পেয়ে যাবে। ওশান সায়েন্সেস যদিও একটা আলাদা সাবজেক্ট হয়, বাট এটা এগেইন জিওগ্রাফির আন্ডারেই পড়ে, এটা নিয়েও স্পেশাল পেপার নিয়ে পড়াশোনা করতে পারো। তো সেখানেও তোমরা বিভিন্ন জায়গায় চান্স পেয়ে যাবে যেখানে ওশান সায়েন্সেসের দরকার পড়ে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমেও কিছুটা কার্টোগ্রাফি, জিআইএস, জিওগ্রাফি স্টুডেন্টস এদের দরকার পড়ে। তো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে অফকোর্স জব পেয়ে যাবে। আর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে যদি স্পেশালাইজ করতে চাও তাহলে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে এমবিএ করে নেবে, দেন অবভিয়াসলি এই জায়গা থেকে জব পেয়ে যাবে। এটা তো গেল জবের জায়গা আর পোস্ট গ্রাজুয়েশনের জায়গা। এটা ছাড়াও যদি হায়ার স্টাডিজে যেতে চাও, আর হায়ার স্টাডিজ এই এরিয়াতে আমি তো বলবো যে যদি ইচ্ছা থাকে, ধৈর্য থাকে, অ্যান্ড যদি তোমার পকেট পারমিট করে, ডেফিনেটলি করো, বিকজ খুব ভালো এখানে কেরিয়ার তৈরি করতে পারবে, বোথ ইন অ্যাকাডেমিক্স, কেননা অ্যাকাডেমিক্সে অফকোর্স লোক দরকার, যত বেশি স্টুডেন্টস এগুলো নিয়ে পড়াশোনা করবে টিচার্সেরও দরকার পড়বে, অ্যান্ড সেকেন্ডলি ইন রিসার্চ। এনভায়রনমেন্টাল সায়েন্স বলো, জিআইএস বলো, এইসব জায়গায় হিউজ রিসার্চ ওয়ার্ক হয়, প্ল্যানিং হয়, সার্ভেজ হয়। তো বেসিক্যালি এইগুলো করার জন্য কিন্তু প্রচুর লোকের দরকার পড়ে। সো এটা করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে CSIR নেট হয় ফর জিওগ্রাফি স্টুডেন্টস, সেটা দিতে হবে। সেটা দেওয়ার পর তোমরা
জুনিয়র রিসার্চ ফেলোশিপ যেটা হয় জিআরএফ পেয়ে যাবে ইন আর্থ সায়েন্স। নাও আর্থ সায়েন্সে যে অনেক জিআরএফ কিন্তু প্রত্যেক বছর দেওয়া হয়, সো আর্থ সায়েন্সে জিআরএফ পেতে পারো। এছাড়াও কিন্তু মেটালার্জিতে জিআরএফ দেওয়া হয় প্রচুর, জেমোলজিতে জিআরএফ দেওয়া হয়, আরও কিছু কিছু সাবজেক্টস আছে যেগুলো খুব স্পেশালাইজ সাবজেক্ট ফর জিওগ্রাফি অ্যান্ড জিওলজি স্টুডেন্টস, সেখানেও কিন্তু জিআরএফ প্রত্যেক বছর দেওয়া হয়। তো সেই জায়গাটা থেকেও তোমাদের চান্স থাকছে। আর এখানে একটা খুব ভালো জিনিস হয়, সিএসআইআর নেট ফর জিওগ্রাফি অ্যান্ড জিওলজি খুব কম স্টুডেন্টস অ্যাপিয়ার করে, তো সেখানে অ্যাপিয়ার করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেশি থাকে, সেটাও করতে পারো। ঠিক আছে, এগুলো ছাড়া আরেকটাও বলে রাখি, ফর জিওলজি স্টুডেন্টস যারা জিওলজি নিয়ে পড়াশোনা করছো অ্যান্ড অফকোর্স জিওগ্রাফি নিয়েও, আইআইটিতে প্রত্যেক বছর জিওলজিতে হিউজ এনরোলমেন্ট হয়, সেখানেও তোমরা দেখতে পারো। আইআইটি খড়গপুরেই জিওলজির মাস্টার্স করানো হয়, তো সেখানেও তোমরা চান্স পেয়ে যাবে। আর জিওগ্রাফিতেও কিন্তু আইআইটিতে প্রচুর কোর্সেস আছে, যেগুলো পোস্ট গ্রাজুয়েশন কোর্স না, কিছু পিজি ডিপ্লোমা কোর্সেসও আছে যেগুলো রিলিজ হয় প্রত্যেক বছর। সো সেই ধরনের কোর্সেও কিন্তু তোমরা এনরোল করতে পারো। হোপফুলি যারা জিওগ্রাফি স্টুডেন্টস তাদের এই ভিডিওটা কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে অ্যান্ড বাংলায় বিজনেস চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। কিছু যদি আরও প্রশ্ন থাকে বা কোনো একটা পার্টিকুলার টপিকে আরও ডেপথে নলেজ চাও, তাহলে একটুখানি কমেন্ট সেকশনে লিখে জানাবে। নেক্সট ভিডিওতে আমি সেই টপিকটা নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।